হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার নতুন নতুন এই রকম ভিডিও আপনারা দেখার সুযোগ পাবেন। আর যারা আমার অনেক পুরানো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তাহলে এখন আমি দেখে নেব কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। আজকে ঝড় জলের দিন, আজকে প্রায় বাইরে তো বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে, মেঘলা আকাশ, ঘন কালো মেঘ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। এই সময় কিন্তু ঘরে বসে কিছু খেতে ইচ্ছা করে, তাই মনে করলাম আজকে চিড়ের পোলাও বানিয়ে ফেলি। তা দেখে নেওয়া যাক চিড়ের পোলাও বানাতে কি লাগে। এখন আমি চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মোটা চিঁড়েটা নিয়েছি। চিঁড়েটাকে আমি ধুয়ে নিলাম। আর দেখুন, এটা হচ্ছে ধুয়ে এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর হাফ চামচ নুন আর 1 চামচ চিনি আমি এখানে মিশিয়ে ভালো করে মাখিয়ে এটা রেখে দিলাম। যেহেতু এটা মোটা চিড়েটা কিন্তু এটা এখানে কিছুক্ষণ ভিজবে, একদম শুকনো হয়ে যাবে, ভেজাটাকে আর থাকবে না। এই দিকে কড়াতে আমি ওটা রেস্টে রাখলাম। আর এখানে দেখুন, এখানে হচ্ছে আমি গাওয়া ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা কিছুটা ভেজে নেব। এমনই ভাব ভাজবো যেন পুড়ে না যায়, দেখতে কিন্তু সুন্দর যেন লাগে। তাই হালকা আঁচে এটা ভাজতে হবে, খুব জোর করে কিন্তু ভাজলে হবে না, তাহলে পুড়ে গিয়ে দেখতে খারাপ হয়ে যাবে। সুন্দর করে হালকা করে নেড়ে নেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গাতে নামিয়ে রাখবো। অন্যদিকে চিড়েটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে যে রেখেছি, এর ফলে চিনিটা হচ্ছে মেল্ট হয়ে যাবে আর কিন্তু চিড়েটা একদম শুকনো হয়ে যাবে। তাই জন্য আমি মাখিয়ে রাখলাম আগে থেকে। আর অবশ্যই আপনারা যদি এইরকম চিড়ের পোলাও বানান তাহলে কিন্তু অবশ্যই মোটা চিড়েটা নেবেন। আমি পাতলা চিড়েটা একদিন করেছিলাম, অতটা ভালো হয়নি। আজকে কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে। আজকে দেখুন, তারপরে 100 গ্রাম এখানে বাদাম নিয়েছি। বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা অবশ্য সর্ষের তেলে ভাজছি। এখানে সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন পুরো জিনিসটাই, তা আমি এখানে ভাজছি সর্ষের তেল দিয়ে। বাদামটাকে ভেজে তুলে রাখলাম। আবারও কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম, দিয়ে এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে নুন আর হলুদ একসাথে মাখিয়ে একটা গোটা আলুকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে তুলে দিলাম। এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে ভেজে নেব। আর দেখুন, আলুর মধ্যে একটা সুন্দর ভাজার ভাব এসে গেছে। এখন আমি ভাজা হয়ে গেছে যেহেতু, তাই আমি আগে থেকে যে চিড়েটাকে ঝরঝরে করে শুকনো করে রেখেছি সেই চিড়েটা তুলে দিলাম। এর মধ্যে আবারও কিছুটা গাওয়া ঘি দিলাম চিড়ের মধ্যে দিয়ে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। চিড়ের পোলাও বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে বানানো যায়। আমরা যদি বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম বা বাড়িতে টিফিনে বা ব্রেকফাস্টে যে কোনো সময় আমরা যদি বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যায় বাচ্চারা, খেতে কিন্তু ভীষণ মজা পায়। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম আবারও গাওয়া ঘি দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমার এই পোলাওটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় তো লাগেই না। এখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম হচ্ছে কাজু কিশমিশ, আর এখানে কাজু কিশমিশ আর হচ্ছে বাদাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু আরও কিছু অ্যাড করা যেতে পারে, বিনস গাজর এগুলোও দেওয়া যেতে পারে,
তা নিজেদের পছন্দ মতো অনেক কিছুই অ্যাড করা যেতে পারে। তা আমি এই 3টে উপকরণ দিয়ে এটাকে অ্যাড করেছি। তা এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়েও নিয়েছি। খুব বেশি করে কড়া করে ভাজতে হবে না, তাই এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়ে একটা জায়গার মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা কালার এসেছে, পুরো বাসন্তী পোলাও বলতে পারেন। দারুণ সুন্দর টেস্টফুলও বলতে পারেন। খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। তা একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য কিন্তু এটাই পারফেক্ট রেসিপি। এইভাবেই যদি বানাতে পারেন তাহলে কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হবে এই পোলাও। একদম ঝরঝর করছে, একটাও কিন্তু কারো গায়ে কোনো চিড়ে কিন্তু লেগে যায়নি। এইভাবে যদি আগে থেকে নুন হলুদ বা চিনি আর নুন যদি মাখিয়ে রাখেন মোটা চিড়ের মধ্যে, তাহলে কিন্তু এই রকমই হয়ে দাঁড়াবে। এখন আমি একটুখানি খেয়ে আপনাদের বলে দিচ্ছি কেমন লেগেছে। যদিও নিজের রান্না নিজে খেয়ে বলছি, তবুও কিন্তু অপূর্ব সুন্দর হয় এইভাবে রান্না করলে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে একবার করে দেখবেন। অল্প উপকরণ এবং অল্প সময় দুটোই কিন্তু বাঁচে। তা বন্ধুরা, আজকের এই চিড়ের পোলাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আবারও নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে নতুন কিছু দেখতে পারবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা আপনারা যা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কি হবে, আমরা নতুন কিছু বানানোর জন্য উৎসাহ পাবো। আপনাদের উৎসাহে আমরা অনেক দূর এগিয়ে যাব নতুন কিছু দেখানোর জন্য। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নেব। আর নতুন কিছু বানানোর জন্য আপনারা যদি বলে থাকেন যে এই বানাতে হবে বা এই বানিয়ে দেখান, তাহলে কিন্তু সেটা আমি বানিয়ে দেখাবো। আপনাদের মনে কি বানানোর জন্য ভাব এসেছে, আপনাদের মনে আসছে যে এটা বানিয়ে দেখালে আমরা করতে পারবো, তাহলে সেইটাই আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের ওয়েটে রাখলাম। তা বন্ধুরা, অনেক ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নেব। আর আজকে ঝোড়ো হাওয়া বইছে, আকাশে কালো মেঘ হয়ে আছে, সারাদিনই ঝরঝর করে বৃষ্টি পড়ছে বাইরে তো বেরোনোই যাচ্ছে না। এই রকম কন্ডিশনে এই রকম কিছু বানিয়ে খেতে কিন্তু ভীষণ একটা ভালো সময়। এই সময়ে কিন্তু আমরা অনেক কিছুই বর্ষার দিনে বানিয়ে খেতে পারি। তা বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখলাম। আবারও দেখা হচ্ছে, টাটা।